আলহামদুলিল্লাহ, পরপর দুইটা ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে জিতলো, মনে হয়েছে আমরা অনেকটা এগিয়ে গেছি। দেখেন, লিটন দাসকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল যে তার পারফরমেন্স ভালো না, তার ক্যাপ্টেন্সি ভালো না। এখন দুইটা ম্যাচে পরপর ভালো খেলছে, আর আমরা বাংলাদেশ ক্রিকেট টিম পরপর তিনটা সিরিজ জিতলো। দেখেন, এতে করে বোঝা যায় যে আমাদের কোচেরা এবং যারা যারা জড়িত আছে তাদের তাদের সাথে জড়িত আছে ম্যানেজমেন্টের মাধ্যমে, তারা সবাই নির্দেশনা দিচ্ছে যে ভালো করে খেলতে হবে, ভালো করে খেলতে পারলেই আমরা ভালো কিছু করতে পারবো। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল। তারা অনেকটা ভালো খেলছে, আগের থেকে অনেক ভালো খেলতেছে। তাদের এখন বলার ব্যাটিং সবাই ঠিক আছে, মোটামুটি সবাই ভালো খেলে। আর একটু ভালো খেলতে হবে, কারণ সামনে আরও ভালো ভালো টিমের সাথে খেলতে হবে। তাই ধৈর্য ধরে থাকতে হবে, ভালো করে খেলতে হবে, দেখে শুনে খেলতে হবে। সবার জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন। আর লিটন দাস যেহেতু আমাদের মাঝে এখন ভালো পারফরমেন্স দেখাইতেছে, সে ক্যাপ্টেন, ভালো ক্যাপ্টেন্সি করতেছে, তাই তার প্রতি আঘাত বিশ্বাস রেখে আমরা সেই দিকে লক্ষ্য রাখতে পারি যে আমরা সামনে যে খেলাগুলো আছে আমরা ভালো খেলতে পারবো। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো খেলতে পারে, যেন বাংলাদেশের মান উজ্জ্বল করতে পারে। আর ক্রিকেট টিম আগে যা খারাপ খেলছিল এখন অনেক ভালো হচ্ছে, আরও যেন ভালো খেলতে পারে। সবাই তাদের জন্য দৃষ্টি দিবেন যে কী করলে কি হয়, ভালো খেলতে হলে কী কী করতে হবে। আপনাদের মতামত জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আরও কী কী নির্দেশনা দেওয়া যায় তাদেরকে। আরও ভালো খেলতে হবে, সামনে বিশ্বকাপ খেলতে হবে, ভালো ভালো খেলতে হবে, যেন আরও ভালো কিছু করতে পারে, আরও ভালো খেলতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, তাদের পাশে আসি, তাদেরকে সাপোর্ট করব। মেন হচ্ছে সাপোর্ট। আপনি যদি সাপোর্ট করেন তাহলে তারা সামনে এগিয়ে যেতে পারবে এবং ভালো কিছু করতে পারবে। তাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই নতুন পেজটা সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।